তাই তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করেই যেতে চাই। শীস আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাইহিসসালামের শিয়রে এসে উপস্থিত হলো। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাঝে থেকে বিদায় নেব, তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি, তোমরা তা মেনে চলার চেষ্টা করবে। তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে না, একে অন্যের সাথে মেলামেশা করে চলাফেরা করবে, একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে। তোমরা শীস আলাইহিসসালামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে। তোমরা অবশ্যই মনে রাখবে, শীস আলাইহিসসালাম আল্লাহর প্রিয় বান্দাদের একজন। আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি, কারণ সে তোমাদের মধ্যে শিক্ষা জ্ঞান বুদ্ধিতে সেরা। আদম আলাইহিসসালামের সকল সন্তানই তাঁর কথাগুলো এক বাক্যে মেনে নিল এবং সকলেই তাঁর আদেশ পালনের প্রতিশ্রুতি দিল। এরপর তিনি শীস আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমরা যে কোনো সময়ই পা পিছলে যেতে পারো। ইবলিস তোমাদের সবসময়ই পথচ্যুত করে দেওয়ার চেষ্টা করছে, কখনো তাকে তোমার উপর বশবর্তী হতে দিবে না। তোমার সন্তানদেরকেও সাবধানে রাখবে, তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে। আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। এরপর তিনি তার প্রিয় পুত্র শীস আলাইহিসসালামকে খেলাফত দান করলেন। এর মাঝেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং মালাকুল মওত এসে উপস্থিত হলেন। আদম আলাইহিসসালাম মালাকুল মওতকে দেখেই বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্যই বেঁচে আছেন। তিনি ফেরেশতাদের যথেষ্ট সম্মান দিলেন। এই সময় আদম আলাইহিসসালামের পাশে বসে বিবি হাওয়া এবং শীস আলাইহিসসালাম তাঁর সেবা যত্ন করছিলেন। তিনি তার বিবি এবং পুত্রকে বাইরে গিয়ে বসতে বললেন। তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান। বিবি হাওয়া আলাইহিসসালাম এবং শীস আলাইহিসসালাম বাইরে চলে গেল। তখন মালাকুল মওত হজরত আজরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বললেন, হে মানব জাতির পিতা আদম, আপনি হয়তো বুঝেই গিয়েছেন আমি কেন এসেছি। আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না। আপনার জান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আমাকে আদেশ করেছেন। এখন আপনি অনুমতি দিলেই আমি আমার কাজ করতে পারি। আদম আলাইহিসসালাম তখন বললেন, আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদা প্রস্তুতি আছি, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আজরাইল আলাইহিসসালাম যখন জান কবজ করার জন্য উপবিষ্ট হলেন, তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বললেন,